চিকেনটা টেস্ট করে দেখি। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? এখন বাজে রাত 9টা, 9:30, 9:10-15। হঠাৎ করে মনে হচ্ছে কিছু একটা খাবো, কি খাবো বুঝতেছি না। তো ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে রয়েছে হলো আপনার চিকেন রয়েছে। তো বউকে বললাম যে কিছু একটা বানাও, তা ও হঠাৎ করেই বললো তাহলে ফ্রেঞ্চ ফ্রাই বানাই আর চিকেন ফ্রাই বানাই। ঠিক আছে তাহলে বানাও, তো দেখি কি হয়। এই যে চিকেন ফ্রাই সবকিছু প্রসেসিং করা কমপ্লিট। এর ভিতরে কি কি দিয়েছো তুমি? হ্যাঁ, এইটার ভিতরে কি কি দিয়েছো? এর ভিতরে মরিচের গুঁড়া, হ্যাঁ, আর লবণ, আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা। কি ফ্লেভার? কর্নফ্লাওয়ার। ও যাক, এইগুলা দিয়ে সুন্দর করে মাখাই নিছে। আর ম্যারিনেশন করে আগেই নাকি রাখছে 15-20 মিনিট। আর এই হলো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য অন্যান্য জিনিসপত্র। আলু সুন্দর করে কেটে ভিজায় রাখছে। এটা কতক্ষণ রাখা লাগবে? তুই কি ইউটিউবে দেখছো নাকি নিজে নিজেই বানাবা? নিজে দেখা যাক কি হয়। চেষ্টা করলে ভালো হবে মনে তো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পেটে প্রচন্ড খিদা, ভালো লাগবেই। আর এটা চিকেন ফ্রাইয়ের জন্য তেল করে নিচ্ছে, আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু সিদ্ধ করার জন্য পানি গরম করে নিচ্ছি। না তুমি দাও। এখন আমরা চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম। ও ভালোই তাত হয়েছে মনে হচ্ছে। ওর জালটা একটু আস্তে দিয়ে দিলাম এবং আলুটা সিদ্ধ করে নেব ওইটাতে। দেখতেই পাচ্ছেন আলু স্বল্পতার কারণে খুব একটা ভালো নিতে পারতেছি না। তো মানুষ 2 জন, চিকেন ফ্রাই 2টা করছি। আর এই দেখেন আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো এরপর দেখা হবে লাস্ট স্টেজে, একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর। সেই পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করুন। আমাদের চিকেন ফ্রাই প্রায় কমপ্লিট ভাজা, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে। হেবি সুন্দর একটা গ্রান আসছে। তো এরপর আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো, দেন তারপর একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। মাই গড, দেখছো কি সুন্দর কালার এসছে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো আমরা। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম আলুটা, আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম বলছিলাম এবং দেখাইছিলাম সেদ্ধ করতেছি। এটা 5-20 মিনিট টাইম লাগবে না। ভাজা কমপ্লিট হলে চাট মশলাও আছে আমাদের কেনা, ওটা দিয়ে সব কমপ্লিট করবো। চলে আসলাম আবার আপনাদের মাঝে। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে প্রায়, এখন উঠাবো, দেন তারপর খাওয়া দাওয়া। তেলটা সুন্দর মতন ঝরাই নিলাম। এখন ঢেলবো। এই 20 মিনিটের ভিতরে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলেন এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া এখন চলবে, খাওয়া দাওয়া রেডি। কই মশলা কই? এখন পালা মশলা ছিটানোর। মতন ছিটালাম। হেবি সুন্দর একটা ঘ্রাণও আসতেছে। দেখতেই পাচ্ছেন সবকিছু রেডি, এখন টেস্ট করার পালা। আগে কোনটা টেস্ট করবো? ফ্রেঞ্চ ফ্রাই আগে টেস্ট করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। দিননি খুব সুন্দর। বাজারে খাইতে গেলে কতগুলো টাকা লাগতো দেখো দিলে। প্রত্যেকের বলি রান্নাম ধরেছে, পারফেক্ট, দোকানের থেকে সুন্দর। সস আছে, যাদের সস পছন্দ তারা সস দিয়ে খেতে পারেন।
এখন একটু চিকেনটা টেস্ট করে দেখি। ঠিক আছে, আমার এইটা বড়টা। হুম হুম এটা আমার, আগে এটা শেষ করে তারপর এটা খাবো। সবকিছু পারফেক্ট। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, প্রত্যেকে ভালো থাকবেন।